আসসালামু আলাইকুম। আমি আজকে হেলদি ফুড রেসিপি নিয়ে হাজির হলাম। জিকে লাইফস্টাইল যারা ফলো করেন, মানে আমার মতো যাদের নাকি ইনসুলেন্স বেড়ে গিয়েছে, তাদের জন্য এই রেসিপি। সুস্থ থাকার জন্য বেশি বেশি সবজি খেতে হবে, আর অবশ্যই কালারফুল সবজি নেবেন। হলুদ, সবুজ, লাল এই ধরনের সবজিগুলো মিক্সড করে খেতে পারলে, মানে অনেক রকম কালার একসাথে মিক্সড করে যদি প্রতিদিন খেতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আর দুই একটা সবজি হলেও কোনো অসুবিধা নেই। তো আমার হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো দিয়ে আমি আজকে তৈরি করে নিচ্ছি। প্রথমে এক ফ্রাই প্যান বসিয়ে নিলাম, আর ফ্রাই প্যানের পানিটা যখন একদম বলক চলে আসছে তখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে আমি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরেই এই রকম বলক চলে আসছে। এখন এই সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো সবজি আমি তুলে নিলাম আর পানিটা ফেলে দিব। এখন যে ফ্রাই প্যানে আমি সবজি সিদ্ধ করেছি সেটার পানিটা ফেলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মাখন, আর এই যে 2 কোয়া পরিমাণে রসুন দিয়ে একটু রসুনটা ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটার গ্রানটা বের হয়ে একটু লালচা ভাব ধরে আসছে সেই পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা আমি নর্মাল লবণই দিয়েছি, আপনারা চাইলে পিঙ্ক সল্টও দিতে পারেন যদি বাসায় থাকে। এখন আমি যে সবজিগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মাখনটা যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে মিক্সড হচ্ছে সেই পর্যন্ত আমি নেড়ে চেড়ে তারপরে ঢেকে রান্না করব। আর মিষ্টি কুমড়া যেহেতু একটু বড় সাইজের, তাই একটু পর উল্টে নিয়ে ভালো করে ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নিয়ে ভাজতে হবে। এখন এটা ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো সময় ধরে। আর চুলাটা অবশ্যই একদম লো হিটে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পোড়া খাবার কখনো হেলদি খাবার হয় না। এই যে দেখেন সব সিদ্ধ হয়ে আসছে, আর আমি এগুলা প্লেটে তুলে নিচ্ছি খাবারের জন্য। আর আমি এর সাথে যেটা নিয়েছি সরিষার তেলে ভাজা রুই মাছের টুকরো। বাস, এটাই আজকে আমার রাতের খাবার। আর সাথে অবশ্যই সালাদ রাখবেন, শসা, টমেটো, লেটুস যা থাকে বাসায় সেগুলো। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।